সব বাড়িতেই মাটনের তুলনায় চিকেন বেশি খাওয়া হয়ে থাকে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একদম সিম্পল অথচ খুব টেস্টি একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই মশলাটা তৈরি করে নিচ্ছি। মিক্সির জারে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলো খুব ঝাল তাই অল্প দিলাম। 1 মুঠো রসুন, 1.5 ইঞ্চি পরিমাণ আদা, 2টো টমেটো খুব ভালোভাবে পেস্ট করে নেব। চিকেনগুলো ধুয়ে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। 2টো বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কুচি করে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট, পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেছে। 30 মিনিট এটাকে ঢেকে রেখে দেব। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে সামান্য লবণ ছড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করা আলু দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এই তেলেই সামান্য চিনি ছড়িয়ে দিলাম। চিনিটা ক্যারামেল হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। মোটামুটি কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আবারও আলুর সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলের মধ্যে চিনিটা ক্যারামেল করে দেওয়াতে দেখুন কত সুন্দর রং হয়েছে। দেখে মনেই হচ্ছে না যে কাঁচা লঙ্কায় রান্না। মশলা থেকে তেল ছেড়ে এসছে, মানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। নেড়ে চেড়ে সব একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে টেম্পারেচার কমিয়ে দিলাম। 10 মিনিট এটাকে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলছি। এখনো অনেক ঝোল আছে। খোলা অবস্থায় ফুটিয়ে নিয়ে কিছুটা ঝোল কমিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই চিকেনটা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে। দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। এটা তৈরি হয়ে গেছে। ইন্ডাকশন অফ করে দিলাম। একবার এইভাবে ট্রাই করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য।